নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন, আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে একটি ফিমেল চার্ট নিয়ে আলোচনা করব, যেখানে আমরা তার মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং মেন্টাল কিছু সমস্যা ছিল, তো সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে তার দেখা গেছিলো কি যে জরায়ুতে সিস্ট এবং একটা পিরিয়ডের সমস্যা ছিল। আর মেন্টাল যে প্রবলেম, সেখানে দেখা গেছিলো যে তার হঠাৎ করে রেগে যাওয়া এবং বাড়ি ছেড়ে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানো, মোট কথা নিজের মনের উপর তার একটা নিয়ন্ত্রণ ছিল না। তো যাই হোক, আমরা যে চার্টটি নিয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সেখানে আমাদের লগ্ন, এখানে ধনু লগ্ন সাপেক্ষে আমরা প্রথমে মন মানসিকতা এবং মানসিক যে অস্থিরতা, নিজের উপর নিয়ন্ত্রণ না থাকা, সেই কানেকশানটি আমরা দেখব। পঞ্চম ভাবের এখানে অধিপতি হচ্ছে মঙ্গল। তো আমরা কারো মানসিক যে সমস্যা সেটি দেখার জন্য পঞ্চম ভাবের অধিপতি সে কোন কোন ভাবের সঙ্গে কানেকশান করেছে এবং নাক্ষত্রিকভাবে কীভাবে সংযোগ স্থাপন করেছে, সেটি যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তার সঙ্গে আমরা মনের যে কারক গ্রহ চন্দ্র, সেই চন্দ্রকেও আমরা দেখব কী অবস্থায় আছে চার্টে। তো প্রথমে আমরা পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল এবং দ্বাদশ ভাবের অধিপতিও হচ্ছে মঙ্গল, কারণ পঞ্চম ভাব মেষ রাশিতে পড়েছে আর দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে পড়েছে। তো সেই হিসাবে পঞ্চম এবং দ্বাদশের মধ্যে একটা কানেকশান এখানে তৈরি হয়ে যাচ্ছে। এবং মঙ্গলকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি সে হস্তা নক্ষত্রে, মানে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র এখানে অষ্টমপতি, তো স্বভাবতই পঞ্চম সাপেক্ষে আমরা অষ্টম এবং দ্বাদশ ভাবের একটা কানেকশান আমরা এখানে লক্ষ্য করছি। তো পঞ্চম ভাব যেহেতু অষ্টম এবং দ্বাদশ ভাব দুটি দুস্থানের কথা বলে, তো সেই হিসাবে তার মন মানসিকতার ক্ষেত্রে তার মনের উপর নিয়ন্ত্রণের অভাব লক্ষ্য করা যাবে অষ্টম এবং দ্বাদশের সংযোগে আসার জন্য। এছাড়াও কিন্তু আমরা তার যে কারক গ্রহ, মনের যে কারক গ্রহ চন্দ্র, সেই চন্দ্রকে যদি আমরা আলাদাভাবে পর্যবেক্ষণ করি, অষ্টম ভাবের অধিপতি চন্দ্র সে দ্বাদশে বসে আছে এবং চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি যে কেতুর সঙ্গে একটা গ্রহণযোগ তৈরি করেছে এবং উল্টো দিকে রাহু তো থাকবেই, তো রাহু চন্দ্রের একটা সংযোগ তৈরি হয়েছে। তো চন্দ্র কিন্তু এখানে মারাত্মক রকমভাবে পীড়িত হয়ে গেছে, কারণ দুস্থানের অধিপতি হয়ে দুস্থানে বসে আছে এবং রাহু দ্বারা দিষ্ট হয়ে গেছে এবং কেতুর সঙ্গে একটা সহাবস্থান করেছে। তো আমরা দুদিক থেকেই দেখলাম, ভাবগত কানেকশান এবং কারকের কোনো একটা পার্টিকুলার ইভেন্টের ক্ষেত্রে একটা কারক গ্রহ থাকে, সেই অনুযায়ীও আমরা দেখলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি মন মানসিকতার ক্ষেত্রে তার একটা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা চন্দ্রকে একটু আলাদা করে দেখছি নাক্ষত্রিকভাবে। অনুরাধা শনির নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র। তো শনি চন্দ্রের কানেকশানও কিন্তু তার মানসিকভাবে একটা হতাশগ্রস্ত করে তুলবে, একাকিত্ব বোধ তার মধ্যে তৈরি হবে, বিভিন্ন সময় বন্ধু সঙ্গ হারাতে পারে, এইরকম একটা অবস্থা তৈরি হতে পারে। আর এখানে পঞ্চম ভাবের অধিপতি যেহেতু মঙ্গল হয়ে গেছে, এই মঙ্গল কিন্তু তাকে তার মন মানসিকতার ক্ষেত্রে
তার একটা অশুভ অবস্থা তৈরি করবে। তো তার মানসিক যে তার হঠাৎ করে রেগে যাওয়ার কারণ হচ্ছে কি, যে সে এখানে আমাদের যে পঞ্চমের যে অধিপতি মঙ্গল যখন কারো পঞ্চমের অধিপতি হয়ে যায় এবং চন্দ্র যখন রাহুর সংযোগে চলে আসে, তখন তার হঠাৎ করে রেগে যাওয়া এবং হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া, এগুলো তার একটা স্বভাবসিদ্ধ অবস্থা। এই ধরনের তার সহজাত প্রবৃত্তি লক্ষ্য করা যাবে। তো এবার আমরা চলে আসবো, এটা তো তার মানসিক সমস্যার দিকটা গেল। এবার আমরা শারীরিক সমস্যার দিকটা লক্ষ্য করব এবং শারীরিক সমস্যার জন্য আমরা ষষ্ঠ ঘরে চলে যাব। কারণ আমরা জানি রোগের জন্য আমরা ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করি। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এখানে শুক্র, যেই শুক্রকে আমরা দেখতে পাচ্ছি যে বক্রী অবস্থায় একাদশ ঘরে রবির সঙ্গে অবস্থান করছে, রবি এবং বুধের সঙ্গে অবস্থান করছে। তো ষষ্ঠ ঘরের অধিপতি সে বসে আছে একাদশে বক্রী অবস্থায় এবং রাহুর একটা দৃষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি। রাহু ষষ্ঠভাবে অবস্থান করছে, রাহুর একটা দৃষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে 1 2 3 4 5 6 7 8 9 রাহুর দৃষ্টি কিন্তু আমরা এখানে মঙ্গলের উপর আমরা দেখতে পাচ্ছি। রাহু মঙ্গলের যোগও কিন্তু একটা অপারেশন যোগ তৈরি করে এবং তার বিভিন্ন ধরনের ছোটোখাটো বিভিন্ন ধরনের যে আমরা ইনফেকশান বা ঘায়ের কথা বলি আমরা, ফোঁড়া, এগুলোর দিকে নিয়ে যায়। তো সেই হিসেবে তার স্কিনের ক্ষেত্রেও কিন্তু একটা এরকম বিভিন্ন সমস্যা ছিল এবং তার অপারেশন যোগ ইন ফিউচার তৈরি হওয়ার মতো একটা সমস্যা আছে। এই চার্টের ক্ষেত্রে আমরা যদি দেখি 1 6 8 12 একটা কানেকশান আমরা এখানে দেখতে পাবো। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ষষ্ঠভাবে রাহু বসে আছে, রাহুর একটা দৃষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে দ্বাদশ ভাবের উপর পড়েছে। রাহু ষষ্ঠভাবে বসে আছে, রাহুর যেটা সপ্তম দৃষ্টি, রাহুর যেটি সপ্তম দৃষ্টি সেটিকে আমরা দেখতে পাচ্ছি কি যে দ্বাদশ ভাবের উপর পড়েছে এবং তার যে নবম দৃষ্টি, তার নবম দৃষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি কি দ্বাদশপতির উপর পড়েছে। তাহলে দ্বাদশভাবে তার দৃষ্টি পড়েছে, সপ্তম দৃষ্টি, আর নবম দৃষ্টি কিন্তু তার দ্বাদশপতির উপর পড়েছে। তো সেই হিসেবে আমরা এখানে একটা 6-এর সঙ্গে একটা 12-র কানেকশান আমরা এখানে লক্ষ্য করছি এবং আমরা রাহুর দ্বাদশ দৃষ্টি শনির উপর পড়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো শুক্রকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, শুক্রকে যদি আমরা দেখি বক্রী অবস্থায় রাহু নক্ষত্রে অবস্থান করছে। অতএব রাহু এখানে বারবার দেখা যাচ্ছে কি যে ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাবের কানেকশান তৈরি করেছে জোরালো অবস্থায়। তো সেই জন্য আমরা এখানে তার 6-এর সঙ্গে 12-র একটা কানেকশান আমরা এখানে লক্ষ্য করছি এবং এখানে অষ্টমপতি আমরা একটু আগে আলোচনা করেছি এই চার্টের ক্ষেত্রে, অষ্টমপতি কিন্তু চন্দ্র, সেই চন্দ্রের উপরও কিন্তু আমাদের রাহুর একটা দৃষ্টি এখানে পড়েছে। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে রাহু তার সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরের উপর পড়েছে, রাহুর সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরের উপর পড়েছে এবং এখানেই চন্দ্র আছে, যে চন্দ্র অষ্টম ঘরের অধিপতি। এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ষষ্ঠ ঘরে রাহু বসে আছে। অতএব 6 8 12-র একটা কানেকশান রাহুর মাধ্যমে এবং শুক্র এবং রাহুর মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে। তো শুক্র কি আমরা এখানে দেখতে পাচ্ছি কি, শুক্র এখানে তুলা রাশিতে অবস্থান করছে, শুক্র এখানে তুলা রাশিতে অবস্থান করছে বক্রী অবস্থায়। তো আমরা দ্বিতীয় ঘর এবং এখানে কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তম ঘর যে তুলা রাশি, এই তুলা রাশি আমরা তার যে কারকতা মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী নাভির তলার দিক, কোমর, শরীরের পেছনের দিক এবং কিডনি, মূলত জননেন্দ্রিয়ের যে ভেতরের অংশ তার সমস্যার কথা বলে। তো স্বভাবতই আমরা এখানে কোমরের ব্যথা, তারপরে ত্বকের রোগ এবং মহিলাদের ক্ষেত্রে মূলত সন্তান ধারণ, তার জরায়ু
সমস্যার কারণে ভোগার একটা সম্ভাবনা থাকছে। এই জাতিকার ক্ষেত্রে কিন্তু জরায়ুতে সিস্ট ছিল এবং পিরিয়ডের একটা সমস্যা, মানে সন্তান সম্পর্কীয় ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে যদি কারো ষষ্ঠভাবের অধিপতি তুলা রাশিতে অবস্থান করে। কারণ তুলা রাশির কারকতা অনুযায়ী এগুলি আসছে এবং শুক্রের কারকতা অনুযায়ীও কিন্তু তার যৌন সমস্যার কথা বলছে, যৌন রোগে ভোগার একটা কানেকশান এখানে দিচ্ছে। তো অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে 106-12 কানেকশান আছে এবং সেখানে তুলা রাশি এবং শুক্রের একটা মারাত্মক কানেকশান আমরা এখানে লক্ষ্য করছি। শুক্র এখানে নাক্ষত্রিকভাবেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাহুর নক্ষত্রে আছে এবং বক্রী অবস্থায় আছে এবং রবির সঙ্গে সহাবস্থান করছে। রবি শুক্রের সহাবস্থান নিশ্চয়ই একটা সুখকর অবস্থা তার জন্য আনবে না। তো সব দিক থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তার দেখা যাচ্ছে কি যে তার রোগে ভোগার ক্ষেত্রে তার মেন হাউস হচ্ছে ষষ্ঠ ঘর এবং সেই সাপেক্ষে 8-12 কানেকশান চলে আসছে। অতএব তার শারীরিক সমস্যা এবং সেটি মূলত গ্রহগত এবং রাশিগত ক্ষেত্রে তার জরায়ুতে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি, পিরিয়ডিক্যাল সমস্যা, অনিয়মিত ঋতুস্রাবেরও সমস্যা থাকবে। কারণ এটা তুলা রাশি মূলত মহিলাদের ক্ষেত্রে আমি বললাম একটু আগে যে সন্তান ধারণ সম্পর্কীয় যে সমস্ত ক্ষেত্রগুলি আছে সেগুলির সঙ্গে কিন্তু একটা যুক্ত করায় তার সমস্যার কথা বলে। কারণ শুক্র এখানে মারাত্মক রকমের পীড়িত অবস্থায় আছে, রবির সঙ্গে অবস্থান করেছে প্লাস বক্রী অবস্থায় আছে এবং ষষ্ঠ ঘরের অধিপতি। আর রাহু এখানে শুক্র রাহু নক্ষত্রে এবং শুক্র কিন্তু দেখা যাচ্ছে কি যে অষ্টমের একটা কানেকশান এখানে তৈরি করেছে, কারণ শুক্রের রাহুর একটা দৃষ্টি চন্দ্রের উপর পড়েছে। তো অতএব তার শারীরিক সমস্যা তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এবং মানসিক সমস্যার ক্ষেত্রে প্রাইম হাউস পঞ্চম ঘর এবং সেই পঞ্চম ঘরের সঙ্গে 8-12 কানেকশান আছে এবং চন্দ্র কেতুর সঙ্গে অবস্থান করছে, রাহুর দৃষ্টি পড়েছে। অতএব চারটিতে আমরা দেখতে পাচ্ছি কি তার মানসিক দিক দিয়ে বিভিন্ন ধরনের যে অসঙ্গতি এবং শারীরিক ক্ষেত্রে তার জরায়ুতে যে বিভিন্ন সমস্যা এবং সন্তান সংক্রান্ত ক্ষেত্রে সমস্যাগুলি কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমাদের একটি চার্ট কিন্তু এই ধরনের এইভাবেই কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে। সেখানে যেমন আমাদের গ্রহগত সহাবস্থান আমাদের দেখতে হবে, তেমনি ভাবগত কানেকশান, নাক্ষত্রিক কানেকশান, দৃষ্টি বিনিময়, সামগ্রিকভাবে একটা বিচার বিশ্লেষণ করে আমাদের এগোতে হবে, তবে আমরা একটা সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো।